আপনি যদি একটা এই কুইক 857 DW+ SMD আপনি কিনে নিয়ে আসেন, আপনি এখানে কি দেখবেন? এর যে প্লাগটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ান নয়, ঠিক আছে? এটা চাইনিজ। তো এটা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান যে সকেট, এই যে সকেটগুলো এখানে কিন্তু কানেক্ট হবে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে এর সাথে একটা কনভার্টার লাগাতে হবে। ওই কনভার্টার লাগালে কিন্তু লুজ কানেকশন হতে পারে। লুজ কানেকশন হলে কিন্তু আপনার এই এত সুন্দর আপনার পছন্দের যে মেশিনটা, এটা কিন্তু ক্ষতি হতে পারে। আবার যদি আপনি একটা T210 Pro কিনে নিয়ে আসেন, তার সাথে যে কর্ডটা দেবে সেটা হচ্ছে কিন্তু এটা। এখানে দেখুন 2 পিন। এটা আমাদের ইন্ডিয়ান যে সকেট সেখানে কানেক্ট হয়ে যাবে, কিন্তু এর কিন্তু বডি আর্থিং যেটা হয়, এই মাঝখানে যেটা দেখুন ছিদ্রটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু নেই। এই দুটো মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে ওটা যেমন কানেক্ট করতে প্রবলেম হবে, এটা কিন্তু এইভাবে যদি আপনি ইউজ করেন, আপনার এই মানে এই পছন্দের আয়রনটাও কিন্তু আপনার ক্ষতি হতে পারে, হ্যাঁ, বডি আর্থিং না থাকলে। তো এই দুটো ক্ষেত্রেই, এই মেশিনটা এবং এই মেশিনটা, এই দুটো মেশিনেরই যাতে মানে ঠিক থাকে, মেশিনগুলো ক্ষতি না হয়, অথবা আপনি কাজ করছেন যেন আপনাকেও মানে শক না লাগে, লিকেজ শক যেন না লাগে, আপনার কাজ করতে অসুবিধা না হয়, তার জন্য আপনি কি করবেন সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। নমস্কার, আমি মানস মণ্ডল। কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান, তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে এখন সমাধান কি? এই যে দুটো কেবিল, এই দুটো কেবিল কি করতে হবে? দেখুন, প্রথম বিষয় হচ্ছে আমি ওই কনভার্টার লাগাতে একদম রাজি নই। তার কারণ ওই লুজ হবে আর কদিন পরে মেশিনটা খারাপ হয়ে যাবে। এটা আমি একদম রাজি নই। কি করতে হবে? সবার আগে যেটা করবেন সেটা হলো এটাকে আপনি কেটে দেবেন এখান থেকে। দেখুন, আপনি ভিডিওটা পুরোটা দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। আমি কাটতে বললাম, আপনি কেটে দিলেন। এরপরে কি করতে হবে না দেখেই, হয়তো পরের বিষয়টা আপনার পছন্দ নাও হতে পারে। আপনি আগে দেখুন পুরোটা, ঠিক আছে? এবার এখানে কি করতে হবে? এখানে আমাদের ইন্ডিয়ান যে প্ল্যাগ, 3 পিন প্ল্যাগ, সেই প্ল্যাগটা এখানে লাগাতে হবে। এবার এই যে প্ল্যাগ, আমার কাছে এখানে প্ল্যাগ আছে, হ্যাঁ, এইটা আমি এখানে লাগাবো। তাহলে কি হবে? আমার একটা প্ল্যাগেই কিন্তু মানে কাজ মিটে যাবে, হ্যাঁ। আমাকে ওই কনভার্টার ইউজ করতে হবে না, আর কোনো লুজ হওয়ার কোনো চান্স নেই। এবার এটা যখন আপনি এখানে এই তারটা যখন আপনি লাগাবেন, দেখুন, যাদের মানে ইলেকট্রিকের কাজের নলেজ আছে তাদের জন্য এই ভিডিওটা নয়। মানে তারা জানেন নিজেরাই, তারা করে নিতে পারবেন। কিন্তু আপনি মোবাইলের কাজ করেন, আপনার যদি এই বিষয়টা জানা না থাকে, আপনি দেখুন পুরো বিষয়টা। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটা করবেন, কোন তারটা কোথায় কানেক্ট করবেন, সবটাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমাদের এর জন্য কি লাগবে? মাল্টিমিটার। এবার অনেকেই বলবেন যে মাল্টিমিটার কি দরকার, এখানে কালার দিয়েই তো আমি বুঝতে পেরে যাব, হ্যাঁ। কেননা সাধারণত কি হয়, লালটা হয় ফেজ, কালোটা হয় নিউট্রাল, আর সবুজ অথবা হলুদ সেটা হয় আপনার আর্থিন, হ্যাঁ, মানে মাঝখানেরটা। কিন্তু মুশকিলটা কোথায়? এখানে কালারের কোনো ঠিক নেই। আমি এটাকেও যখন কাটবো, আপনি দেখবেন দুটোর সঙ্গে ম্যাচ করে কালারের কোনো ঠিক নেই। মানে এরা এদের মতো, মানে ওদের দেশে যেটা চলে সেইভাবে ওরা কালারটাকে ম্যাচ করেছে। সেটা কিন্তু আমাদের এখানে মিলবে না। ওই জন্য আপনি এটা দেখে নেবেন ভালো করে। দেখুন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এন, এন ফর নিউট্রাল। আর এখানে আছে এল, এল ফর লাইন। আর এটা হচ্ছে আর্থিন, ঠিক আছে, আর্থিনের সাইন। এবার যখন আপনি এইভাবে কানেক্ট করবেন, ডান দিকেরটা হবে লাইন, মানে যেটায় টেস্টার জ্বলবে, সেটা হলো লাইন, এটা এল। আর যেটা বাঁদিকে হচ্ছে সেটা হচ্ছে নিউট্রাল, এই জন্য এন লেখা আছে। এইবার এই নিউট্রালের সাথে এখানে কোন কালারটা ওরা দিয়েছে আপনি সেটা দেখে নেবেন, ঠিক আছে? এখানে এল যে লাইন, সেই লাইনটা এখানে কোন কালারটা সেটা আপনি দেখে নেবেন। তারপরে আপনার ডিসিশন নিতে হবে। মানে কালারের উপরে আগে কিন্তু ডিসিশন নেওয়া যাবে না, ঠিক আছে? আমি একটু তারটা কাটি। খুব ভালো কোয়ালিটি তারটা, কেন এই মেশিনটা 580 ওয়াট, এই যে 857 যেটা আছে, ওই জন্য তারটা খুব ভালো তার দেয় এরা। এই দেখুন এখানে কি কালার আছে? ব্লু আছে। এটা রেড কি অ্যাশ আমি নিজেই বুঝতে পারছি না, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার গ্রিন। এবার ওই
রেডের মতো ধরি, রেড অ্যাশ যাই ধরি, ঠিক আছে। তো আপনি এখানে বার্জার মোডে আমি দিয়ে নিয়েছি। এবারে প্রথমে লাইনটা চেক করুন, লাইন এল লেখা আছে লাইন, লাইনটা এখানে কোনটা, ব্লু কি হওয়ার কথা, হওয়ার কথাই নয়, তাহলে এটাও হবে না, কারণ এটা আর্থিন, মানে সবুজ একদিকে একদিকে হলুদ আছে, এটাও আর্থিন, তাহলে এইটাই হবে। মানে এটা লাল কি কালো আমি কালার বুঝতে পারছি না কিন্তু, ঠিক আছে। তো এটাই হচ্ছে, কিন্তু এটাই কিন্তু এল মানে লাইন। আর নিউট্রালটা এটাই হবে, নিউট্রাল আছে, আর এটা আর্থিন হবে, একবার দেখে নিন, ঠিক আছে। এই যে কালার, এই কালার অনুযায়ী, হ্যাঁ, এটাকে কাটতে হবে তারটা, তারটা কাটি। খুব সাবধানে করবেন এই কাজগুলো, ব্লেড যেন হাতে না লেগে না যায়, ঠিক আছে। খুব বেশি কাটতে হবে না, এই এতটা মতো তার বেরিয়ে থাকলে এতটা মতো, আর একটু সামান্য লাগবে, হ্যাঁ হ্যাঁ, এটাতে হয়ে যাবে। এটা কেটে দিই। এবার একটু বের করে নিই তারগুলো। এটা আমাদের মোবাইলেরই কাটার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এটা হলো নিউট্রাল, এটা ফেজ, আর এটা আর্থিং, ঠিক এইভাবে কিন্তু এটার সাথে কানেক্ট হবে। কানেক্ট কিভাবে করতে হয় একটা দেখলে আপনি পারবেন, আমি বেশি সময় নষ্ট করব না, শুধু বুঝে নিন বিষয়টা। প্রথমে এটা খুলে দিই, একটা ঢিলা করে নিই, আর একটা রিং আছে, রিংটাকে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এবার এটা এই, এটা পুরোটা ঢুকবে না, এরকম রাখবেন, এইভাবে আপনারটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি তারটাকে ঢুকিয়ে নিন। এটা কি বললাম, নিউট্রাল, এটা নিউট্রাল, মানে এইভাবে ঢুকবে প্লাগটা, বাঁ দিকে নিউট্রাল, ডান দিকে ফেজ, তাহলে এইটা হবে ফেজ, এটা এদিকে চলে আসি, আর এই দুটোকে এদিকে নিয়ে যাই, এইভাবে নিয়ে গিয়ে এইটা এখানে এইভাবে দেবো ভাঁজ করে। আচ্ছা, তাহলে তারটাকে আগে পেঁচিয়ে নিয়ে হবে, হ্যাঁ, আগে এটা নিউট্রালটা কানেক্ট করছি। হাতে আর ফুটে না যায়, খেয়াল রাখবেন, হ্যাঁ, আমার কিন্তু অনেকবার ফুটে গেছে, খুব জ্বালা করে এই তামার তার হাতে ঢুকে গেলে। এবং আপনাকে টিটাস ভ্যাকসিন নিতে হবে, সাবধান খুব, হ্যাঁ, মানে কাজ করবেন নিজেরা যেন ভালো থাকেন। এবার ভালো করে মিলিয়ে দেখে নিন, আমাদের যে ব্লু কালারটা সেটা নিউট্রাল, মানে বাঁদিকেই আছে নিউট্রাল, লেখা আছে এন, আর যেটা ওই কি কালার বুঝতে পারছি না, ব্রাউন না ব্ল্যাক কিছুই না, হ্যাঁ, এটা আপনার এল, ঠিক আছে। আর এটা আপনার আর্থিন, মানে সবুজ বা হলুদ, এটা আর্থিন আছে, ঠিক আছে। যতক্ষণ আপনি স্যাটিসফাইড না হবেন চেক করে দেখে নিন, বারবার দেখে নিন, ঠিক আছে। কেননা ইলেকট্রিকের ব্যাপার, আপনি সাবধানে থাকবেন, শুধু যে আপনার মেশিন ভালো লাগবেন তা নয়, আপনি নিজেও ভালো থাকবেন, হ্যাঁ, এই সব বিষয়গুলো খুব সাবধান। আমার স্যার বলেছিলেন, দীর্ঘদিন কাজ করতে করতে তুমি 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 কারেন্টকে বন্ধু মনে করো না, হ্যাঁ, তো সেই জন্য খুব সাবধানে কাজ করবেন, ঠিক আছে। এবার এটাকে আপনি লাগিয়ে দিন। তো এটা হয়ে গেলে কমপ্লিট। এবারে আরেকটা জিনিস আপনার দেখাবো আমি, এই যে এই বডি আর্থিংটা কতটা গুরুত্বপূর্ণ এখানে ছিল, হ্যাঁ, এই দেখুন, দেখুন মিলিয়ে দেখে নিন একবার, এই বডিতে টাচ করেছি, এই বডিতে টাচ করেছি, আর আমি এখানে টাচ করি, এই দেখুন, দেখুন। ঠিক আছে, তার মানে এটা কিন্তু 100% সেফ, আপনার এটা
আপনি ইউজ করবেন, সেফ, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, এটা হয়ে গেল আপনার 857D হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে চলে আসি T210 Pro। এটা নিয়ে অনেকটা বোঝার আছে। আপনি ওখানে যেটা দেখলেন এর সাথে কিন্তু বেশ ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স দেখুন। এটাও সবার আগে এটা কেটে দিন। ঠিক আছে, এবার এর কালারগুলো বের করে দেখতে হবে আমাদের একই রকম ভাবে। আপনি কখনোই ওই আমাদের দেশের যে কালার সেই কালার সাথে ম্যাচ করতে যাবেন না। কেন, এক্ষুনি বুঝতে পারবেন। মিলান, এখানে কি লেখা আছে? আমি নিজেই বুঝতে পারছি না কি লেখা আছে। এই যে এন এন লেখা আছে, দেখুন এখানে এন লেখা আছে। কি করে হয় এটা এন? ডান দিকে তো এন কি করে, এই দেখুন এন লেখা আছে। এটা F1। মিলবে না, এদের সাথে মেলানো খুব মুশকিল, আমি মেলাতে পারিনি। আপনি ডান দিকেরটা ফেজ, এটা ভেবেই আপনি চেক করুন। ডান দিকেরটা ফেজ, চলে আসুন দেখুন কোনটা। আমরা ওখানে কি দেখেছিলাম, ওই যে রেড বা ব্রাউন কি একটা কালার, ওইটাকে ফেজ দেখেছিলাম ওখানে। দেখুন এখানে একটা ফেজ নয়, এখানে দেখুন ব্লুটা ফেজ। তাহলে আপনি যদি ওই একই লজিকে এটাকেও আপনি চেক করেন, মানে এটাকে আপনি যদি কানেক্ট করেন, তাহলে কিন্তু খুব মানে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন এটা কিন্তু ফেজ। নিউট্রাল দেখুন, নিউট্রাল। ঠিক আছে, আর এই মাঝখানটা হচ্ছে দেখুন লাইন আছে, কিন্তু যেহেতু পোলটা নেই তাহলে হবে না কাজ। এই দেখুন এটা যে বডি আর্থিং। এইবার একটা বড় বিষয় দেখার হচ্ছে, এটা তো এখানে হলো, তার মানে কালার আপনি দেখবেন না, কালার দেখে কোনো লাভ হবে না, এইটা আপনি বুঝলেন। ওই 857 সাথে এইটার সাথে ম্যাচ করে আপনি দেখলেন কালার কিছু হবে না। তাহলে এবার কি করবেন দেখুন। এই তারা নরম আছে। হুম, এটা একটু কেটে বের করে নিই। আমরা এখানে কি দেখলাম, এইটা ফেজ, এটা নিউট্রাল, এটা আর্থিং। এবার মেলাবেন কি করে দেখুন। মূল বিষয়টা এখানে মেলাতে হবে, এটা তো আপনি ফেলেই দেবেন, এখানে মেলাতে হবে। এখানে দেখুন লেখা আছে এন, এল আর ই মানে আর্থিং। ঠিক আছে, এইটা মেলাতে হবে। আপনি কি করবেন, আগে লাইন, লাইনের মধ্যে ঢুকে দিন, দিয়ে আপনি এখানে দেখুন কোনটা লাইন। এটা হবে, এটা হবে না, এইটা হবে দেখুন। তার মানে এই হিসাবে কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, ডান দিকেটা কিন্তু ফেজ ওরা বলতে চাইছে লাইন, এই দেখুন। কিন্তু এখানে লেখা দেখুন উল্টোপাল্টা লেখা আছে। হ্যাঁ, এটা এটা এন লেখা আছে। আমি বুঝতে পারছি না, এটা ইগনোর করুন, জাস্ট ইগনোর করুন। আপনি কি করবেন, এটা লাইন দেখলেন, এটা লাইন পেয়ে গেলেন, নিউট্রালে যান। নিউট্রাল, তার মানে এটা হবে নিউট্রাল, আর এটা হবে আর্থিং। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল করলে চলবে না যখন আপনি ওই 3 পিন টপ লাগাবেন। এল কিন্তু এই ব্লুটা, এটাকে ভালো করে মনে রাখুন, তারপরে আপনি কাজ করবেন। প্রয়োজন হয় ওটা সেটিং করার পরে আবার আপনি মেলাবেন। ঠিক আছে, চলুন তাহলে এটাকেও লাগিয়ে নিই। এটা কিন্তু ফেজ, মনে আছে তো? এটা ফেজ, এটা নিউট্রাল, এটা ফেজ, এই লাইন, এটা নিউট্রাল। আচ্ছা, এবার ফাইনালি একবার মিলিয়ে নিন। লাইনটা আগে চেক করুন, এতে এল লেখা আছে, এল। ঠিক আছে, লাইন দেখে নিন, এখানে লাইন ডান দিকে। ঠিক আছে, এটা এন, এন ফর নিউট্রাল, আর এটা হচ্ছে না ই ফর আর্থিং। ঠিক আছে, এইবার এটা আপনি আটকে দিন। যদি এইভাবে আপনি প্লাগগুলো লাগিয়ে নেন, আপনার আয়রন ভালো থাকবে, আপনার ব্লোয়ার ভালো থাকবে, যে মডেলই হোক না কেন। আপনি কুইক 2008D+ কিনবেন, সেখানেও কিন্তু এই কেবিল।
অবশ্যই অবশ্যই এই প্লাগ লাগিয়ে নেবেন, যাতে করে আপনার মেশিনপত্র ভালো থাকে। তো এই ভিডিওটা আপনি আপনার সেই বন্ধুকে শেয়ার করে দিন যে কিনা রিসেন্টলি এই মেশিনগুলো কিনতে চাইছে বা কিনেছে, তাকে এটা পাঠিয়ে দিন। কেন শুধু আপনার মেশিন ঠিক থাকলে তো হবে না, আপনার বন্ধুর মেশিনটা যেন ঠিক থাকে সেটাও তো আমাদের দায়িত্ব, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।